আমি একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করি, আমি এটা অনেককেই জিজ্ঞেস করেছি আমার পডকাস্টে যারা এসছে, আমি শুধু তোমার মতামতটা নিতে চাইছি এই ক্ষেত্রে। সেটা হচ্ছে, অনেকে বলে মৃত ব্যক্তির ছবি বাড়িতে রাখতে আছে, অনেকে বলে রাখতে নেই। অ্যাকচুয়ালি কোনটা? রাখতে নেই। রাখতে নেই। কেন রাখতে নেই? যদি খুব ইনোসেন্ট জড়িয়ে থাকে তোমার, যেমন দাদু ঠাকুমা, মা বাবা, যাই হোক, তাহলে সেটা রেখো দক্ষিণ দেওয়াল বা পশ্চিম দেওয়ালে। আচ্ছা। তাও মানে খুব বেশি হলে একটা ফ্রেমে দুজন থাকবে মৃত ব্যক্তি। যদি না হয় একটাই ছবি রাখো এবং তাকে ধূপ দেখাও, কোনো খাবার উৎসর্গ করো না। মানে ধূপ মালা দিতে পারে? মালাটাও না দেওয়াটা ঠিক আছে, আচ্ছা। শুধু বাৎসরিক হলে মালাটা দাও, নয়তো দিও না। কিন্তু তুমি খাবার নিবেদন করো না, কারণ তুমি তাকে যত স্মরণ করবে না, সে মুক্তি পেতে তত কষ্ট পাবে। তুমি কোথাও না কোথাও গিয়ে তোমার পূর্বপুরুষকে কষ্ট দিচ্ছ। তোমার পিতৃপুরুষকে প্রয়োজন আছে সেবা করার। তুমি মহালয়ার আগে যে 15টা দিন পিতৃপক্ষ চলে, তখন একটা ছোট্ট আমি টোটকা বলে রাখছি, যাদের পিতৃদোষে অনেক কাজ হচ্ছে না, আমরা জানি না কি দোষে, যাদের ছকে দেখা যাচ্ছে কিছু প্রবলেম নেই কিন্তু তবু ভালো কিছু হচ্ছে না, তাদের জানবেন পিতৃদোষ বা সর্পদোষ তার বাস্তুতে রয়েছেই রয়েছে। আচ্ছা। হয় সর্পদোষ নয় পিতৃদোষ। কি করবেন, মহালয়ার আগে যে 15টা দিন পিতৃপক্ষ চলবে দেবীপক্ষর আগে, প্রথম দিন থেকে মেয়েদেরকেও বলে রাখছি করতে পারেন, পিরিয়ডস হলেও করতে পারেন। কি করবেন, 1 ঘটি তামার ঘটিতে গঙ্গা জল নেবেন, তার মধ্যে কয়েকটা কালো তিল দেবেন, দিয়ে সোজা ছাদে চলে যাবেন। যাদের ছাদ নেই তারা ব্যালকানিতে চলে যাবেন। চলে গিয়ে সূর্যদেবকে স্মরণ করবেন এবং বলবেন, জ্ঞানত অজ্ঞানত আমার পিতৃকুলে বা আমার মাতৃকুলে যদি কেউ কোনো ভুল ত্রুটি করে থাকে, তাদের প্রত্যেকের ধারক এবং বাহক হয়ে আমি ক্ষমা চাইছি। আমায় উদ্ধার করো এই অভিশাপ থেকে, আমায় রক্ষা করো, আমার পরিবারকে রক্ষা করো, আমার সংসারকে রক্ষা করো, জাদু টোনা তন্ত্র মন্ত্র সমস্ত কিছুর হাত থেকে আমার পরিবারকে রক্ষা করো, এই জানিয়ে আমি এই জল রেখে গেলাম। এটা প্রথম দিন জলটা রেখে গেল, ঠিক সূর্যাস্তের আগে ওই জলটা গাছের গোড়ায় দিয়ে দিল। আচ্ছা। এটা বাড়ির কন্টিনিউ বাইরের করবে, কোনো বাড়ির গাছে? বাইরে করতে হবে। হ্যাঁ, না না না, তোমার ব্যালকানিতে যদি টব থাকে তুমি সেখানেও ও, দিতে পারো, সেখানেও। আচ্ছা। ছাদে গাছ থাকলে ছাদেও দিতে পারো। আবার পরের দিন সেম প্রসেস করবে, সেম কথা বলবে, সেম প্রসেস করে আবার সন্ধেবেলা এটা কন্টিনিউ কদিন করবে, মহালয়ার দিন পর্যন্ত করবে। আচ্ছা। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং একটা বিষয় বললে। ছবি রাখার কোনো প্রয়োজন নেই, মনে থাকে ছবি, ছবি রাখার দরকার নেই। এবার আর একটা জিনিস বলি, যেটা সর্পদোষ, যেটা তুমি বললে, এই সর্পদোষটা প্রথমত কি, এর ফলে কি কি হয়? সর্পদোষে আজকে তুমি একটা সাপ মারলে, তোমার 3 পুরুষ পরেও সে কালসর্প নিয়ে জন্ম নিতে পারে। আচ্ছা। তোমার তো যা হবার হবে, কিন্তু তার পরবর্তী জেনারেশন তখনও যদি বুঝতে না পারে যে আমার বাড়িতে সর্প মারা হয়েছে, তোমার বাড়ি হয়তো রিনোভেট হয়েছে, কুড়ে ঘর থেকে বিশাল অট্টালিকা হয়েছে, কিন্তু সর্পদোষটা থেকেই যাবে। আর বলা হয় সর্পদোষ করে যে, সর্পদোষ দেখে যে, সমদোষে দোষী। তুমি সাপ যতটা দোষ পাবে, যে দেখছে, যে বাধা দিল না, সে ততটাই দোষী হবে। তাই তোমার বাড়িতে তো সর্পদোষ রইলই, এবং যে দেখলো সেও সর্পদোষ নিয়ে তার বাড়িতে গেল। সাপ একদম উচিত নয়, কিন্তু তাই বলে নিজেকে রক্ষা করাটাও তো আমাদের কর্তব্য। আজকে একটা সাপ আমাকে ছোবল মারলে আমি কি সেটা মারবো না? না, মারবো না। আমি কি করব, তাড়িয়ে, যতটা সম্ভব তাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, কার্বলিক অ্যাসিড দেবো যাতে আর না আসে, কিন্তু দুম করে কোনো সাপকে মারবো না। সেটা এইটুকু যদি হেলে সাপও হয় তাকেও মারবো না, আমার বাস্তুতে অন্তত মারবো না, তাড়িয়ে দেওয়া হবে। তাড়িয়ে দেবো। আর এটাই, এর ফলেই এই কালসর্প দোষটা হয়। কালসর্প দোষ, হ্যাঁ বললাম তো, তোমার জেনারেশন কেউ না কেউ কালসর্প দোষ নিয়ে জন্ম নেবে, এবং তার লাইফ হাজার চেষ্টা করেও সে নানান রকম মাল্টি ট্যালেন্টেড হবে, কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারবে না, জীবনে সাফল্য পাবে না। আচ্ছা, এবার লাস্ট, তুমি যে আগের বারও কিছু টোটকা আমাদের দিয়েছিলে, সেরকম যদি দাও একটা দুটো। কিছু টোটকা বলতে দেখো, টোটকা খুব ভালোই কাজ দেয় যদি মানুষ ঠিকঠাক সময় ঠিকঠাক দিনে করে। যেমন হচ্ছে, হস্তা নক্ষত্র যুক্ত যুগে যদি কেউ চাপা গাছের শেকড় নিয়ে এসে নিজের গলায় ধারণ করে, তাহলে বন্ধ্যা নারীরও সন্তান হয়। এবারে হস্তা নক্ষত্রটা পঞ্জিকাতে লেখা থাকবে, কিন্তু আমি হস্তা নক্ষত্রে দুম করে চাপা গাছের কাছে গিয়ে তার শেকড়টা আনতে পারি না। আগের দিন আমাকে নেমন্তন্ন দিয়ে আসতে হবে,
ধূপধুনো দেখিয়ে তাকে কিছু নকুলদানা হোক বাতাসা হোক দিয়ে এসে বলতে হবে আমি গতকাল এই সময় আসব, তোমার শেকড় নিয়ে যাব। কি কারণে নেব না, আমি মা হতে চাই, সেই জন্য আমি তোমার শেকড় নিজের গলায় ধারণ করব, আমায় অনুমতি দিন, আমায় আশীর্বাদ করুন, এই বলে যথাসময়ে পরের দিন গিয়ে সে শেকড় নিয়ে আসবে। ঠিক সেম প্রসেস, যদি আম গাছের শেকড়কে দুধের সাথে বেটে কেউ খায় তাহলে শুভ সন্তান লাভ হয়, মানে খুব ভালো সন্তানের জন্ম দিতে পারে। মেহেন্দি গাছের শেকড় যদি কেউ নিয়ে এসে নিজের আঁচলে বেঁধে রাখে, তার গা থেকে এমনি অটোমেটিক সুগন্ধ বেরোতে শুরু করে। আচ্ছা, তুমি দেখবে ইউপির দিকে মেহেন্দি পড়ার পর নতুন বউ এলে দেওয়ালে ছাপ দেওয়া করে মেহেন্দি হাতের, জানো তো, কারণ যাতে কোনো ভূত প্রেত কুনজর না আসে। কিন্তু অদ্ভুত ব্যাপার, মেহেন্দি গাছে সব থেকে বেশি ভূত থাকে। তাই? একদম। আচ্ছা, মেহেন্দি গাছে নেগেটিভ জিনিস ভূত পেতনি বেশি থাকে, কিন্তু যখনই তুমি মেহেন্দিটা পরে নতুন বউ এসে দেওয়ালে দেবে না, তখন তোমার গৃহটা বন্ধন হয়ে যায়। কি আশ্চর্য না এটা জানা ছিল না। এইটা। আবার ধরো কারোর তুমি বিয়ে বন্ধ করতে চাইছো, মানে তোমার প্রেমিকা ধরে রাখো, তুমি চাইছো না তার বিয়ে হয়ে যাক, কিন্তু তার বাড়ি থেকে জোর করছে। আমি যেটা বলে থাকি, মন্ত্র তো বলবো না, কি করবে, 3 মাস রাস্তায় গিয়ে ক্ষেত্রপালকে জানাবে যে আমি তোমার সাহায্য চাই, আমি এখানে এই ক্রিয়াটা করছি। কি করবে, যে ওই তোমার গার্লফ্রেন্ড, তার এই মাথা থেকে ওকে না জানিয়ে 3টে চুল তুলে নিতে হবে, উপড়ে নিতে হবে, কোনো কাঁচি দিয়ে কাটা না, উপড়ে নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ তোমার 3 বার ঘোরাবে, ওই 3 রাস্তায় দাঁড়িয়ে 3 বার ঘোরাবে, 3 বার ফু মারবে, তারপর ইঁদুরের গর্তে দিয়ে দেবে চুলটা। আচ্ছা, ওর বিয়ে আটকে যাবে। কিন্তু মন্ত্র আছে, ওটা পার্সোনালি তোমাকে বলবো, আমাকে বলে আর লাভ নেই, আমার তো তোমার বিয়ে হয়ে গেছে। যাই হোক, যার প্রয়োজন হবে পার্সোনালি বলবো, এটা এইভাবে বলা যাবে না, মন্ত্র আছে। আবার আরেকটা দেখো, আগেকার দিনে কি হতো, ক্ষেত খামারে বা বাইরে লোক মলত্যাগ করতো, তাই তো, এখন সবাই বাথরুমে মলত্যাগ করতো। তখন একটা টোটকা ছিল, এখন সেটা করা একদম সম্ভব না, সেটা কিন্তু আমি বলে রাখছি। সেটা হচ্ছে শত্রুর মল নিয়ে নরকরটির মধ্যে ওই মল রেখে যদি চিতায় বা কোনো চিতায় গিয়ে গর্ত করে পুঁতে দেয়, ওই মল যত শুকনো হবে না, ওই শত্রু তত রোগা হতে থাকবে, মানে ওয়ান টাইপ অফ বার মারার কাজ করবে। কিন্তু এখন এটা সম্ভব না, আমি আমার শত্রুকে বলতে পারি না মলত্যাগ করো, আমি তোমার মলটা নেব না। এই যে কটা তুমি বলে তার তো স্পেসিফিক মন্ত্র আছে, সবার মন্ত্র আছে। আমি কিচ্ছু এটাই ডিসক্লেমার যে আমি এখানে কোনো মন্ত্র ইউজ করছি না। কেউ ক্রিয়া করবেন না, একদম বলে রাখছি, কোনো কাজ দেবে না। মন্ত্র ছাড়া কোনো কাজই সিদ্ধ হয় না। আরেকটা জিনিস, কে করছে তার উদ্দেশ্যটা কতটা সৎ, এইগুলোও নির্ভর করে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।